কাছে যদি মেয়ে না থাকে তো মতলব খালি গোয়াল ধরি বানাবে। কাছে যদি মেয়ে না থাকে তো মতলব খালি গোয়াল ধরি বানাবে হওয়ার জন্য জীবনের সঞ্চিত সমস্ত ধন মাল ইসলামের জন্য আল্লাহ নবীকে আল্লাহ নবীর কাছে দান করে দিয়েছিলেন। শেষ জীবনটা কেমন গেল? শেষ জীবনটা কেমন গেল? সুতির কাপড়ের চামড়ার ডাবঢি, আচালা জয়ের রুটি, সুবহানাল্লাহ, মখমল বিছানা নয়, যে খেজুরের চাটায়ে শয়ন করতেন, হাড় খোরমা বন্ধরে আমার, শুকনো রুটি, সুতির কাপড়ের চামড়ার ডাবঢি, এইভাবে জীবন যাপন করেছেন। একদিন আল্লাহর নবীর কাছে মা খাদিজা দুর্গম পথ বেয়ে ওই হেরা গুহায় খাবার নিয়ে গেলেন, আর আল্লাহর নবীর কাছে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, হাবিব খাদিজা, যথেষ্ট বয়স আমার হয়েছে, আমি জীবনে কখনো কোনো দিন কোনো জিনিস চাইনি, আবদার করিনি। ও আল্লাহর নবী, আজকে আমি আপনার কাছে 3টি জিনিস চেয়ে নেব, আপনি দেবেন কি বলেন, দেবেন কি বলেন? এমনভাবে বারবার আবেদন করছে। নবী বলছেন, খাদিজা, তুমি এমনভাবে চাইছো যে আমি তোমাকে দিতে পারবো না। মায়ের আমার, সুবহানাল্লাহ, আমাদের মা বোনেরা কি চায়? বলে সাবান নেই, তেল নেই, নাকি বলছেন? ছায়া নেই, কাপড় নেই, জামা নেই, এটা নেই, ওটা নেই, সাংসারিক, সুবহানাল্লাহ, সমস্ত কিছু চাই। মা খাদিজা আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ও আল্লাহর নবী, আমি আপনার কাছে 3টি জিনিস চেয়ে নেব। আল্লাহর নবী বলছেন, খাদিজা বলো, সে 3টি জিনিস তুমি কি চাইবে বলো। খাদিজা বলছেন, ও আল্লাহর নবী, আমি যেদিন মারা যাব, ভাই এদিকে কান্দেন, আমি যেদিন মারা যাব, বাজার থেকে নয়, শহর থেকে নয়, কোনো দোকান থেকে নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের পুরনো চাদরটা দিয়ে যেন আমার কাফন পরানো হয়। নবী কেঁদে ফেললেন। মা খাদিজাকে পাঁজা মেরে জড়িয়ে ধরলেন, আর বললেন, খাদিজা, তুমি এমনটা কথা বলো না। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, যখন আমাকে কবরে নামা হবে, আপনি আমার কবরে নেমে আপনার এই দুটো হাত দিয়ে, আপনার এই দুটো হাত দিয়ে কাফনের বাঁধন 3টা খুলে দেবেন। ভাই গো, মানুষ যখন মারা যায়, জীবনের শেষ বস্ত্র কাফন, যার কোনো সেলাই থাকে না, সেলাইবিহীন কাফন, ও আল্লাহর নবী, আপনার এই দুটো হাত দিয়ে আমার কাফনের বাঁধন 3টা খুলে দেবেন। সবাই যখন মাটি দিয়ে চলে যাবে, কেউ আর তাকিয়ে থাকবে না। আপনি সবাই যখন চলে যাবে, আপনি আমার কবরের পাশে একটু অপেক্ষা করবেন, ইয়া রাসূলুল্লাহ। ওরে খালারা, বোনেরা, মায়েরা, সুবহানাল্লাহ, নবীর বিবি হয়েও তারা কবরকে কত ভয় করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে বছর মা খাদিজাকে হারিয়ে দিলেন, হাদিসের পাতায় সেই বছরটাকে দুঃখের বছর বলে উল্লেখ করেছে। জি, আপনাদের কাছে দুটো কথা বলবো। 63 বছর আল্লাহ রাসূল দুনিয়া করেছেন। কত বছর করেছেন? 63 বছর দুনিয়া করে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, মা খাদিজা আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসা দিয়েছেন।
হাদিসের পাতায় বর্ণনা রয়েছে, মা আয়েশা বলেছেন, আল্লাহর নবী সুবহানাল্লাহ সব সময়ের জন্য আমাকে বেশি ভালোবাসতেন। কেন? আমি অল্প বয়সী মহিলা, এর আগে যত বিয়ে হয়েছে সবগুলোই বিধবা, একটাই কুমারী মহিলা, তার নাম মা আয়েশা। জি, তার নাম মা আয়েশা। এই আয়েশার বন্ধুরে আমার, যে অসুস্থ শরীরে আল্লাহর নবী আয়েশার জাগর উপরে মাথা দিয়ে জি চিন্তা করছেন আর বলছেন, আয়েশা রে, আমার দাঁতনটা, আমার মেশকটা একটু চিবিয়ে দাও। আল্লাহ নবীর অর্ধাঙ্গিনী মা আয়েশা মেশকটা দাঁতনটা একটু দাঁত দিয়ে চিবিয়ে দিলেন, নরম করে দিলেন। আল্লাহর নবী দাঁতন নিয়ে মেশক করছেন, মা আয়েশা কাঁদতে লাগলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আয়েশা জীবনে কখনো কোনোদিন এমন স্বপ্ন আমি দেখিনি। আজকে যে স্বপ্ন আমি দেখলাম। মা আয়েশা বলছেন, কি স্বপ্ন দেখলে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে দেখলাম চেটিয়াল ময়দান, ফাঁকা জায়গা, আমি আয়েশা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, একটা ঝড় এলো, একটা বাতাস এলো, আর সেই ঝড়ে সেই বাতাসে আমার মাথার কাপড়টা পড়ে গেল। আল্লাহর নবীর বাকি থাকলো না বুঝতে, চোখ দিয়ে পানি গড়িয়ে এলো। আল্লাহ রাসূল উঠলেন, মা আয়েশাকে কাছে টেনে পাঁজা মেরে জড়িয়ে ধরলেন আর বললেন, আয়েশা রে, তুমি যে স্বপ্নটা দেখেছো এটা ধ্রুব সত্য। মেয়েদের মাথার ছাতি হচ্ছে তার স্বামী, যার স্বামী নেই তার মাথার ছায়া নেই, যার স্বামী নেই তার মাথার ছায়া নেই। ছাদবিহীন বাড়ি, ছাদবিহীন বাড়ি মানে এই বাড়িটা যদি ছাদ না থাকে, বলুন বাস করা হবে? হবে না। ছাদবিহীন বাড়ি। মা খালার আমার, আল্লাহর নবী বলেন, আয়েশা রে, যার স্বামী নেই তার মাথার ছায়া নেই, তুমি যে স্বপ্নটা দেখেছো ধ্রুব সত্য। আমি আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, তুমি বিধবা হয়ে যাবে, বেওয়া হয়ে যাবে, স্বামী হারা হয়ে যাবে, কেউ বুঝতে বাকি থাকলো না। আমার নবীর ওফাত হলো যেদিন মদিনায়, ত্রিভুবনে উঠে মাতম, কে কে দেখবে আয়, আমার নবীর ওফাত হলো যেদিন